বাচ্চাদের মাদের সব সময় ২ রকম রান্না করতে হয়। কথাটার সাথে আপনারা কারা একমত আছেন অবশ্যই জানাবেন। আর আরও একটা নতুন ব্লগ শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সারাদিনের ব্লগই থাকছে। সকালে নাস্তা করে নিলাম আর দুপুরে একটু ফ্রুটের জুস বানিয়ে নিলাম। যেহেতু এখন একটু ঠান্ডা ওয়েদার আর বাইরের ঠান্ডা বরফ দিয়ে জুস খাওয়াটা আসলে হচ্ছে না। এখন নর্মাল পানি দিয়েই জুস খেলেই মনে হচ্ছে অনেক ঠান্ডা গলার মধ্যে যেয়ে লাগছে। যেহেতু আমাদের সবার ঘরের মধ্যে একটু সর্দি কাশি ভাব আছে এখন, তো আমরা সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করছি ঠান্ডাটা অ্যাভয়েড করে। আর এটা হলো আপেলের জুসটা বানিয়ে নিলাম। বানিয়ে একটু ছেঁকে নিলাম, খালি চিনি দিয়েছি, কোনো বরফ কুচি দেইনি। তো বরফ কুচি দিলে একটু ঠান্ডা ফ্লেভারটা হয়, ঠান্ডা হয়। আর এই যে বানিয়ে নিলাম সুন্দর করে। আর দুপুরে রান্নাবান্না সেরে নিলাম। দুপুরে রান্নার জন্য আজকে আমি খালি এই যে পোয়া মাছ রান্না করেছি। তো আসলে খালি বললে ভুল হবে। তো আমাদের জন্য যখন আমরা সবজি খেতে বেশি পছন্দ করি, সবজিটা খাওয়ার চেষ্টা করি, আর তখন বাচ্চারা কিন্তু এই সবজি আর নর্মাল খাওয়া দাওয়া খেতে পছন্দ করে না। তখন বাচ্চাদের জন্য অন্য আইটেম করে নিতে হয়। আর এই যে মাছ রান্না করলাম, মুরগি রান্না করলাম, সবজি রান্না করলাম। যেই খেতে বসবে এখন বলল যে মা আমি এগুলা কিছুই খাবো না, আমার জন্য অন্য কিছু ব্যবস্থা করো। সব কিছুর পরেও আমাদের কিছু না কিছু করে নিতে হয়। কাজ শেষ করেও মনে হয় কি কাজ শেষ হয়ে গেছে, কিন্তু কাজ আসলে শেষ হয় না, কাজের শেষে আবার কাজ থাকে। তো দুপুরে আমি খাওয়া দাওয়ার আগে একটু কফি খেয়ে নিলাম। আসলে কফি খেলে একটু আমার ভালো লাগে, সকালে একটু কফি খাওয়ার চেষ্টা করি। আর এই যে ছাদের বাগানের ছবি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ছাদের মধ্যে টমেটো গাছে অনেকগুলো টমেটো ধরেছে। আর সূর্যাস্ত নিতে ভিডিওটা অন করলাম, কিন্তু সূর্যাস্তর কিছুই দেখা গেল না। তো আমি তো আর খেয়াল করিনি, আমি তো ভিডিও অন করেই দিয়ে রেখেছি। তো দেখা গেল যে গাছটার ছবি এসেছে, কিন্তু সূর্য টূর্য কিছুই আসেনি। এই যে এই সিনটা রেখেছিলাম যে সূর্য দেখার যাবে মনে করে, তো আসলে সূর্যটা কিছুই দেখা যায়নি। আর বাচ্চাদের নিয়ে ছাদে গেলে আসলে বাচ্চারা খালি খেলাধুলাই করতে চায়, এর মধ্যে একটু একটু করে ভিডিও করে নেই। আর এই যে সূর্য সিনটা এখান থেকেও নিতে চেষ্টা করেছি। তারপরে দেখি কি না, রোদটা আজকে তেমন একটা নাই। তো রোদ লাগিয়ে কোনো লাভ নেই। সকালবেলায় কাপড়গুলো দেওয়া হয়েছিল দেখে কাপড়গুলো নিয়ে বাসায় চলে আসলাম। আর এই যে দুপুরে এই বাসায় এসে আবার রান্না করতে বসতে হলো। মেয়ের পছন্দের ফ্রাইড রাইস বানিয়ে নিলাম আর চিকেন ভেজে নিব। আর এটা কিন্তু আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এরপরে এসে আবার কিছু অর্ধেক ভেজেছি আর অর্ধেক আবার আজকে মানে রাতের জন্য রেখে দিয়েছি। এভাবে করে সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।